ডাকাতির জন্য আগেই বালুর নিচে লুকিয়ে রাখা হয়েছিল অস্ত্র। আটকের পর জিজ্ঞাসাবাদে সেই ডাকাতকে দিয়ে খোঁড়া হয় বালুমাটি। এক পর্যায়ে বেরিয়ে আসে বস্তাবন্দি একাধিক দেশীয় অস্ত্র, যা দেখে বিস্মিত স্থানীয়রা। সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে একটি মাইক্রোবাস সহ 2 ডাকাতকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জেলার 10 মাইল এলাকা থেকে বালু মাটিতে চাপা অবস্থায় উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, কাটার মেশিন, স্লাই রেঞ্চ, প্লাস কাটার ব্লেড, হ্যাসকো ব্লেড সহ বিভিন্ন দেশীয় অস্ত্র। একই সঙ্গে অভিযানে আরো 8 ডাকাতকে আটক করে পুলিশ। সোমবার সন্ধ্যায় পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার রবিউল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আটককৃতরা একটি আন্তজেলা ডাকাত দলের সদস্য। বড় ধরনের পরিকল্পনা নিয়ে তারা পঞ্চগড়ে প্রবেশ করেছিলেন। এর আগে জেলার একাধিক ডাকাতির ঘটনার সঙ্গেও তাদের সম্পৃক্ততা রয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছেন চক্রটি। আমাদের পুলিশের যে তৎপরতা, এই তৎপরতার কারণে তারা ডাকাতি সংগঠিত করতে পারে নাই, এবং এটি যখন তারা সকাল মোটামুটি 7টার দিকে তারা বুঝতে পারে যে না, পুলিশের তৎপরতা অনেক বেশি, তারা এই ডাকাতিটা সংগঠিত না করতে পেরে অস্ত্রগুলো তারা লুকিয়ে রাখে। ডেফিনেটলি তাদের বড় পরিকল্পনা ছিল, কারণ আপনি দেখেন যে এটি কিন্তু এই জেলার বাসিন্দা মাত্র একজন, এবং বাকি সবাই কিন্তু আন্তজেলা ডাকাত দলের সদস্য, এবং এরা যেখানে যায় সেখানে পরিকল্পনা করেই যায়। নিশ্চয় তাদের কোনো বড় পরিকল্পনা ছিল। আমার বেশিরভাগই ধারণা যে তারা বিশেষ করে এখানে যে চা শিল্প, চা ইন্ডাস্ট্রিগুলো, যেখানে এইগুলো তাদের বেশি টার্গেট থাকে, এবং যারা এখানে ধনাঢ্য ব্যক্তি আছে তাদের বাড়িতেও এদের টার্গেট থাকে। এই ধরনের পরিকল্পনা করেই আসে। পুলিশ জানায়, আটক ডাকাতদের মধ্যে একজন পঞ্চগড়ের বাসিন্দা, বাকিরা রংপুর, দিনাজপুর ও মানিকগঞ্জ জেলার। তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। সোমবার আটকের পর পঞ্চগড় সদর থানায় একটি মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সাথে পুরো চক্রটিকে ধরতে রিমান্ডের আবেদন করা হবে বলে জানায় পুলিশ। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।